হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা দেখাচ্ছি। এইটা আগে আমি কড়াই একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। নুন, হলুদ, লঙ্কা, মিষ্টি সব কিছু দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা হলো কুমড়োর ডাঁটা, আলু, পটল, ঝিঙে, কাঁঠালের বীজ, কুমড়োর ডাঁটা সমস্ত কিছু দিয়ে 5 রকমের সবজি দিয়ে একটা 5 তরকারি চচ্চড়ি করছি। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি হলো কিছুটা নুন, হলুদ, মিষ্টি সব কিছু দিয়ে আমি এই সেদ্ধ বসিয়েছি। দিয়ে আমার এই সেদ্ধটা হয়ে গেলে পরে তারপর আমি দেবো ফোড়ন। এবার দেখো দিয়ে দিচ্ছি এই কড়াইতে তেল। দেখো এবার এই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কিছুটা তেল আছে, এই তেলটা হলো আমি ডালে ফোড়ন দিয়েছিলাম, তার থেকে কিছুটা তেল বেশি হয়ে গেছে, তাই আমার তো একদম অল্প তেলে অল্প মশলা রান্না। দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এই একটা শুকনো লঙ্কা দেবো, কারণ এর মধ্যে কিন্তু আমার কাঁচা লঙ্কা 5টা দেওয়া আছে, সেদ্ধ করার সময় আমি দিয়ে দিয়েছি। জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা, আর দিয়ে দেবো এই ডাটাগুলো এর মধ্যে। দেখো ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এইটাকে চাপা দিয়ে দেবো, আর মিনিট 2-3 চাপা দেওয়া থাকবে। তারপর আমি এটা আমার রেসিপিটা হয়ে গেছে। আমি চম্পা রেসিপি হাউস থেকে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি চম্পা, দেখো একটা হনুমান বসে আছে এই দেখো। আর এই রেসিপির এই ডাটাগুলো কিন্তু আমার ছাদ বাগানের ডাটা। তোমরা আমার আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি সব কিছু দেখাই, তোমরা দেখতে পারো। সেটা হলো চম্পাস ব্লগ। সেই চ্যানেলটিতে গিয়ে দেখবে আমার ছাদে কত গাছ আছে বা কত পরিমাণে ফুল ফোটে, আর এইসব ডাটা মাটা সব আমার ছাদে আছে। দেখো এবার রেসিপিটি এইভাবে তোমরা করে দেখো। এই রেসিপিটা দারুণ দুর্ধর্ষ খেতে। একদম বাড়িতেই তোমরা ছাদে হোক, উঠোনে হোক, যে কোনো জায়গায় তোমরা এই গাছগুলো লাগাতে পারো। লাগিয়ে নিয়ে আবার তার থেকে ডাটা করে, আমার কিন্তু তাই বাড়ির ছাদেরই ডাটা। তোমরা এইভাবে করে দেখো, দারুণ সুস্বাদু খেতে, একদম মানে মুখে লেগে থাকার মতো। আর এরকম চচ্চড়ি বানিয়ে যদি তোমরা একবার খেতে পারো, যদি যার নাকি মুখে একদম স্বাদ নেই, তার কিন্তু এই চচ্চড়ি খেলে পরে তার মুখে আবার স্বাদ চলে আসবে। অনেকে আছে না, খেতে খেতে ভালো লাগছে না, আর খেতে ভালো লাগে না, মুখটা 2 দিন ধরে খেতে ইচ্ছা করে না, এরকম একটা চচ্চড়ি বানিয়ে নেবে, দেখবে তাদের এই চচ্চড়ি খেলে পরে তাদের মুখের আবার ঠিক স্বাদ চলে আসবে। আমার এই রেসিপিটা তোমরা দেখবে মনোযোগ সহকারে, কীভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত করে তোমরা দেখবে। এর মধ্যে যদি তোমাদের ইচ্ছা ডালের বড়া করেও দিতে পারো, আবার ডালের বড়িও দিতে পারো, আবার কখনো চিংড়ি মাছ দিয়েও করতে পারো, আবার মাছের মাথা দিয়েও করতে পারো। এগুলো অপশন আছে, কিন্তু আমি আজ নিরামিষ, একদম নিরামিষ করে করেছি। যে আমি নেক্সট দিন যদি ওরকম করি আবার তোমাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওটি তোমাদের রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের মধ্যে একটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি বাজিয়ে অন করে রেখে দিও।